সামনে ঈদ, তাই ভাবলাম ঈদ স্পেশাল সিমাইয়ের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আর তোমাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমেই গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দেব আমি 1.5 লিটার মতো দুধ ভালো করে ফুটিয়ে বেশ ঘন করে নেব। আমি জানি তোমরা আমার থেকেও অনেক ভালো সিমাইয়ের পায়েস বানাতে পারো, তবুও আমি যেভাবে বানাই সেইটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। দুধ ফুটতে থাকুক, অন্যদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো ঘি। আজকের পায়েসে আমি কিছুটা ড্রাই ফ্রুট ব্যবহার করেছি। আমার কাছে কাজু, আমন্ড এইসব বাদামগুলো ছিল, এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা মনে করলে এর মধ্যে আরও পেস্তা বাদাম অ্যাড করতে পারো, যেহেতু আমার কাছে এগুলোই ছিল তাই সেটাই ব্যবহার করেছি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করব না, মোটামুটি ভেজে নিতে হবে। এবার এর মধ্যেই দিয়ে দেব আমি কিছুটা কিশমিশ, কাজু, আমন্ড সব বাদাম একসঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে আলাদা করে তুলে নেব। এবার ফ্রাই প্যানের মধ্যে যে অল্প ঘি থেকে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, ওই ঘিয়ের মধ্যেই আমি সিমাইটাকে একটু ভালো করে ভেজে নেব। সিমাই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি, আর পরিমাণ মতো ওর মধ্যেই চিনিটা দিয়ে দিলাম। এইরকমভাবে যদি দুধে আর চিনিতে একসঙ্গে মিশিয়ে নাও, তাহলে গরম দুধে দুধ দেওয়ার ফলে যে লাম্পস তৈরি হয় সেটা কিন্তু হবে না। তোমাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে, তাহলে দুধে আর চিনি এরকমভাবে মিশিয়ে তোমরা ব্যবহার করতে পারো। লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা বাদামের টুকরোগুলো। সিমাইয়ের পায়েসে যত ড্রাই ফ্রুট ব্যবহার করবে, সিমাইয়ের পায়েস তত সুন্দর লাগবে খেতে। আরও 1.5 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে সিমাইটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট এভাবে বানিয়ে নিতে পারবে সিমাইয়ের পায়েস। এবার আমি কিছুটা এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিয়ে দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল আসবে। ভালো করে নাড়াচাড়া করে নিলেই সিমাইয়ের পায়েস একদম রেডি হয়ে যাবে। সিমাইয়ের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব আনন্দের সঙ্গে ঈদ পালন করো।